উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার জননীয় ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতার 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই গীতাময়ের আলোচনা করার পূর্বে আমরা এই 13 অধ্যায়ের 19 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা 13 অধ্যায়ঃ ত্রয়োদশোऽধ্যায়ः। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগঃ। क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः। श्रीभगवानुवाच भगवानुवाच प्रकृतिं पुरुषां चैव प्रकृतिं पुरुषं चैव विद्यानादि उभावपि विद्धनादि उभावपि विकारांश्च गुणांश्चैव विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। प्रकृतिसम्भवान्। कार्यकरणकर्तृत्वे कार्यकरणकर्तृत्वे हेतो प्रकृतिरुच्यते। हेतुप्रकृतिरुच्यते। पुरुषः सुखदुःखानां पुरुषोऽसुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। हेतुरुच्यते। पुरुषः प्रकृतिस्थो हि पुरुषो प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान्। भुङ्क्ते प्रकृतिजान् गुणान्। कारणं गुणसङ्गस्य कारणं गुणसङ्गस्य सदसद्योनिजन्मसु सरसर्वजन्मसु उपद्रष्टानुमन्ता च उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः। भर्ता भोक्ता महेश्वरः। परमात्मेति चाप्युक्तो परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। देहेऽस्मिन् पुरुषः परः। य एवं वेत्ति पुरुषां स एव वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैषः। प्रकृतिं च गुणैः सर्वथा वर्तमानोऽपि सर्वथा वर्तमानोऽपि न स भूयो विजायते। न स भूयो विजायते। सर्वथा वर्तमानोऽपि सर्वथा वर्तमानोऽपि न स भूयो विजायते। न स भूयो विजायते। 19 এবং 20 নম্বর শ্লোকের আলোচনা গতকাল হয়েছিল। এ বিষয়ে আরেকটু বলছি, তারপর 21 নম্বর শ্লোকের আলোচনা হবে। এখানে বলা হলো প্রকৃতি পুরুষাং চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষ উভয়ে হচ্ছে অনাদি। ভগবান বলছেন অর্জুনকে, कि प्रकृति एवं पुरुष के तुम्ही अनादि बोले जेनो उभो अपि अनादि
এই প্রকৃতি আর পুরুষ কি না, প্রকৃতি হলো অপরা প্রকৃতি, যাকে সপ্তম অধ্যায়ে অপরা প্রকৃতি বলা হয়েছে, আর ত্রয়োদশ অধ্যায়ে তাকেই ক্ষেত্র বলা হয়েছে অপরা প্রকৃতিকে, আর পঞ্চদশ অধ্যায়ে এই প্রকৃতিকে বলা হয়েছে খরপুরুষ। আর পুরুষ মানে সপ্তম অধ্যায়ে একেই বলা হয়েছিল পরা প্রকৃতি, আর ত্রয়োদশ অধ্যায়ে একে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। এখানে পুরুষ বক্তাকে বলা হলো, আগে ত্রয়োদশ অধ্যায়ে একে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে আর পুরুষও বলা হয়, ক্ষেত্রজ্ঞই হলো পুরুষ। আর পঞ্চদশ অধ্যায়ে একেই বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে যে অক্ষর পুরুষ। তো প্রকৃতি ছিল, অপরা প্রকৃতি হচ্ছে ভূমি, আপ, নল, বায়ু, খং, মনো, বুদ্ধিরেব চ অহংকার ইতি অম্মে ভিন্না প্রকৃতির অস্থা। ভূমি, আপ, আপ মানে জল, অনল, ভূমির আপ, নল, বায়ু, খং মানে আকাশম, বুদ্ধি অব্যক্তমেব। এই কটা হলো 8 প্রকারের অপরা বিভক্তি। আর পুরুষ হল পরা প্রকৃতি, অপরেয়ম ইতস্তন্যাং বিদ্ধি, অপরেয়ম ইতস্তন্যাং বিদ্ধি প্রকৃতিং পরাম, অর্থাৎ অপরেয়ম ইতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম। এই অপরা থেকে যেটা ভিন্ন শ্রেষ্ঠ পরা প্রকৃতি, যেটা জীবভূতা মহাবাহু জয়েদম ধার্যতে জগৎ, যেটা জীবভূতা এবং এই সমস্ত জগৎ প্রপঞ্চকে যিনি ধারণ করে রেখেছেন। এই প্রকৃতি পুরুষ উভয়কে অনাদি বলা হলো। অনাদি কেন বলা হলো? যে প্রকৃতি হলো মূল কারণ, যার মধ্যে 3টা গুণ আছে, সপ্ত, রজ, তম, যাকে মায়াও বলা হয়েছে। এই দুটোই অর্থাৎ অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, এই দুটোই অনাদি। এই কারণে বলা হলো যে ঈশ্বর যেহেতু অনাদি, তার কোনো কারণ নেই, তিনি সর্বকারণ কারণ। এই জন্য এই যে 2টা প্রকৃতি মানে অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি, এই দুটো অনাদি। কেন? যেহেতু তিনি মানে ঈশ্বর সর্বদাই এই যে 2টা প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে কাজ করেন। এই অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে ঈশ্বর আছেন। এই জন্য তার যে যাদের সাথে সংযুক্ত হয়ে আছেন তাদের সবসময় থাকতে হবে। এই জন্য অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি হলো অনাদি। আর পরা প্রকৃতিকে জীব বলা হয়েছে, ক্ষেত্রজ্ঞ বা জীব। তো জীব স্বরূপত পরমাত্মা স্বরূপ, আর পরমাত্মা অনাদি। কাজে পারমার্থিক দৃষ্টিতে জীবও হলো অনাদি, মানে পরা প্রকৃতি অনাদি। আর যা থেকে জগৎ প্রপঞ্চ সৃষ্টি হবে প্রকৃতি থেকে, সেই প্রকৃতিকে যদি আরো অন্য কারণ মানা হয়, এখানে প্রকৃতিকে অনাদি বলা হয়েছে, মানে তার কোনো কারণ আর নেই। যদি অন্য কোনো কারণ মানা হয়, তার কে কারণ? একটা কাউকে মনে করারও প্রকৃতির কারণ হলো এটা। তো তার আবার কারণকে এইভাবে অনবস্থা দোষে এসে যাবে, অর্থাৎ কোথাও এর সমাপ্তি হবে না। এই জন্য প্রকৃতিকে অনাদি বলা হয়েছে। আর আমাদের সংসারও অনাদি। কবে থেকে সংসারের প্রবৃত্তি হয়েছে সেটা বলা যাবে না, মানে অনাদিকাল থেকে সংসার আছে। যদি সংসারকে অনাদি না মানা হয়,
তাহলে বর্তমানে যখন প্রথম সৃষ্টি হলো, সেই সৃষ্টিতে মানুষজন কেউ সুখ ভোগ করছে, কেউ দুঃখ ভোগ করছে, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব। এর কারণ কি হবে? কে একে সুখী দুঃখী বা কাউকে ধনী করলেন, কাউকে দরিদ্র করে দিলেন, কাউকে বিদ্বান করে দিলেন, কাউকে বা মূর্খ বানিয়ে দিলেন। এর কারণটা কি? আমরা তো বলি কারণ হচ্ছে পূর্ব জন্মকৃত পাপ পুণ্য। তার ফলে এইরকম বিষম প্রাণী হয়, মানে বিষম মানে কৌশুকী কৌতুকী ইত্যাদি হয়ে থাকে। আর যদি মানে আমরা যদি পূর্বজন্ম মানি, পূর্ব সংসার ছিল এবং প্রাণী ছিল, এখন যদি এটাই প্রথম সৃষ্টি হয়, তাহলে পরটা ওটার কোনো সদ উত্তর দেওয়া যাবে না। তখন ঈশ্বরকে বলবো আমরা যে তিনি নিরপেক্ষ নন, কাউকে তিনি সুখী করছেন, কাউকে দুঃখ করছেন, কারণ তার তো এর আগে সৃষ্টিতে ছিল না, তাহলে তার তো কোনো কর্ম ছিল না। তাহলে এই সমস্ত সুখ দুঃখ ফল ভোগটা কে করাচ্ছে? ঈশ্বরই করাচ্ছেন। তাহলে ঈশ্বরের মধ্যে দেখা যাবে তিনি নিরপেক্ষ নন এবং তিনি নিষ্ঠুর। কেন? সকলকেই তিনি সুখী বানিয়ে দিতে পারতেন, কেন কর্ম তো কারো নাই। সকলকে তিনি মানে ভালোভাবে রাখতে পারতেন, সুখে রাখতে পারতেন, সেটা করতে পারছেন না। ঈশ্বর ওই পূর্বজন্মকৃত কর্মকে অপেক্ষা করে কাউকে সুখী করেন, কাউকে দুঃখী করেন। এতে ঈশ্বরের কোনো কর্তৃত্ব নেই। ওই জীবের পূর্বজন্মের যে ধর্ম সেই অনুসারে সেই বর্তমান জন্মে সে কী শরীর পাবে সেটাও নির্ধারিত হয়ে যায় তার কর্ম অনুসারে, এবং তার কীরকম সুখ দুঃখ ভোগ হবে সেটাও ওই কর্মই ঠিক করবে। পূর্বজন্মার্জিত যে কর্ম মানে প্রারব্ধ কর্ম, আর কত আয়ু হবে সেটাও ওই প্রারব্ধ কর্ম ঠিক করবে। কিন্তু এই প্রথম সৃষ্টির পূর্বে যদি কোনো সৃষ্টি না থাকে, তাহলে এটাতে বলা যাবে না যে পূর্বজন্মে তিনি এই সমস্ত কর্ম করেছিলেন বা প্রারব্ধ কর্ম তার ছিল, যার জন্য এইগুলি ভোগ করতে হচ্ছে। এই জন্য সংসারকে অনাদি বলা। ঠিক সেই রকমভাবে ঈশ্বরও অনাদি, আর সংসারও অনাদিকাল থেকে চলছে। কিন্তু সংসার সবসময় তার পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি গঙ্গাতে গিয়েছেন স্নান করার জন্য, গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। আপনি যে গঙ্গাতে গেলেন, নেমে ডুব দিলেন, আর যখন ডুব থেকে উঠছেন তখন সেই গঙ্গা তো নাই, জলপ্রবাহ কোথায় চলে গেছে? অন্য গঙ্গায় ছিল। তাহলে কি গঙ্গা ভিন্ন ভিন্ন? মানে প্রবাহ রূপে সে নিত্য, গঙ্গা জল চলে যাচ্ছে কিন্তু আরও তার পেছনে পেছনে গঙ্গা আসছে, মানে জলপ্রবাহ আসছে। ঠিক সেরকমভাবে সংসারের কোনো আদি নেই, অনাদিকাল থেকে চলছে। কিন্তু কত রকমের পরিবর্তন হচ্ছে। যারা 200-500 বছর পূর্বে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কি এখানে আছেন? এখানে কেউ নেই। 100 বছর আগে যারা ছিলেন তারাই, যদি আয়ু 100 বছরের বেশি হয়, তারা 2-1 জন ওই বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে। তো এইভাবে আসছে যাচ্ছে। কত বৃক্ষলতা পাতার জন্ম হয়েছে, তারা মারা গেছে, তারা নষ্ট হয়ে গেছে। সেই বৃক্ষলতা পাতার জায়গায় আরও বৃক্ষলতা পাতা হয়ে গেছে। আর কত পশু পক্ষী আগে পূর্বে ছিল তারা নেই, প্রাচীনকালের যে পশু পক্ষী নেই, এখন নতুন নতুন ওদের এই জন্ম বিস্তার হচ্ছে, নতুনভাবে পশু পক্ষী আসছে, কীট পতঙ্গ হচ্ছে, কত কীট পতঙ্গ মারা যাচ্ছে। মশার আয়ু আর কতদিন? কিন্তু প্রতিদিনই তো মশাতে আমাকে কামড়ায়। হ্যাঁ, তা যে মশাগুলি 10 দিন আগে কামড়িয়েছিল, এখন সেই মশার নেই, মারা গেছে। তাদের যে বংশধর তারা এসে খাচ্ছে। আপনি যদি কোনো মশাকে বলেন, মশার যদি কোনো কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে আমাকে মশা, আমার শিশু বয়সে যে মশা কামড়িয়েছে সে কত যুগে, তাদের কাছে অনেক যুগ আগে। তো মশাকে যদি জিজ্ঞাসা তুমি আমাকে কামড়াচ্ছ কেন, আমার রক্ত পান করছে কেন, বলে আমাদের প্রাচীন যুগ থেকে আমরা মানুষের রক্ত খেয়ে এসেছি, এটা আমাদের বংশগত অধিকার। আপনার শরীরে আমার অধিকার আছে, আপনার শরীরে রক্ত আমার। এই 50 বছর আগে যে সমস্ত মশা ছিল তারাও খেয়েছে,
তারপরে যারা সে তারা খেয়েছে, এখন আমিও খাচ্ছি। তো এইভাবে মশার পরম্পরা চলছে, পশু পাখির পরম্পরা চলছে, মানুষের পরম্পরা চলছে। মনে হচ্ছে যেন একই সংসার আছে, কিন্তু সংসারে কত পরিবর্তন হয়ে যাচ্ছে। সমুদ্র মাঝে মাঝে তার জায়গা থেকে সরে যায়। গঙ্গার যে প্রবাহ, তার ধারা, সেটাও গঙ্গার প্রবাহ মানে ভিন্ন পথে চলে যেতে পারে। মানে রাস্তাটা একটু মানে যতখানি অবধি তার সীমা ছিল তার থেকে সরে যেতে পারে বা কিছুটা এগিয়ে যেতে পারে। এই যে নদ নদীর তীরে যে সমস্ত গ্রাম ছিল সেই গ্রামকে ভাসিয়ে দেয়, অর্থাৎ সেটাও নদীর মধ্যে এসে গেল। তাহলে তারা মানে তাদের যে গতিটা বা পথটা পাল্টে নিচ্ছে, কিন্তু আছে তারা আবার কেউ আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। যেমন আগে ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করতাম, মানে গঙ্গা যমুনা সরস্বতী ছিল। এখন দ্বিবেণীতে আপনাকে স্নান করতে হচ্ছে, কেন গঙ্গা যমুনাই দেখা যাচ্ছে, সরস্বতী নাই, লুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা ত্রিবেণী বলি, যেহেতু সরস্বতী একসময় ওখানে ছিল। এখন গঙ্গা যমুনা সেটার এই মিলন তো দেখতে পান আপনারা, যারা গিয়েছেন প্রয়াগরাজে কুম্ভমেলায় স্নান করেছেন ওখানে। তো কত জিনিস লুপ্ত হয়ে গিয়েছে, কত প্রাণী ছিল যারা লুপ্ত হয়ে গেছে, তারা নেই, কিন্তু তাদের জায়গায় দখল করেছে আরও অনেক রকমের প্রাণী। সুতরাং প্রকৃতি যেমন অনাদি, পুরুষও অনাদি, পুরুষ মানে জীব, সংসারও অনাদি, আর ঈশ্বরও অনাদি। এবং এই যে বিকাশ, নানা রকম গুণ, এগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে না, সেগুলি প্রকৃতি সম্ভবান। বিকারাংশ গুণাংশৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান। এই অপরা প্রকৃতির বিকার কিরকম? মা ভূতান্যহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত অস্তি তনাধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃত। তার বিকার মানে কার্য, ইচ্ছা, দেশ ইত্যাদি, বা অব্যক্ত থেকে যে মহত্তত্ত্ব মানে বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে সুখ পঞ্চবোধ, সব ওরে বিকার মানে অপরা প্রকৃতির বিকার। আর গুণ মানে এই সত্য রজ তম, তার থেকে যে সুখ দুঃখ আর মোহ উৎপন্ন হচ্ছে। এই প্রকৃতির মধ্যে তিনটা গুণ আছে, সত্য রজ তম। এই জন্য ওই সত্য রজ মানে ওই প্রকৃতি থেকে যা কিছু উৎপন্ন হবে সেগুলোকেও প্রকৃতি বলা যায়, কেন প্রকৃতি থেকেই উৎপন্ন। আর তার মধ্যে যেহেতু তিনটা গুণ আছে, গুণা গুণেষু বর্তন্তে, এরকম গীতাতে বলা হয়েছে, এতে মত্ত্বা ন সত্য। তাহলে এখানে ইন্দ্রিয়গুলিকে গুণ বলা হলো, যেখানে বলা হয়েছে গুণা গুণেষু বর্তন্তে ইতি মত্ত্বা ন সজ্জতে। গুণ সকলে মানে বিচরণ করছে। গুণ সকলে বিচরণ কী করে করবে? ওই যে ইন্দ্রিয়গুলো ওই গুণের থেকে এসেছে, ওই সত্তরতম গুণ থেকে ইন্দ্রিয়ের উৎপত্তি। আর বিষয়ও সত্তরতম থেকে এসেছে, বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। ওই ইন্দ্রিয় সকল বিষয়ে ধাবিত হচ্ছে, এইটুকু মনে করে পণ্ডিত ব্যক্তি ওতে আসক্ত হন না। গুণা গুণেষু বর্তন্তে। ঠিক সেরকমভাবে এখানে যে গুণাংশৈব, গুণ মানে গুণের যে কার্য, অর্থাৎ সুখ দুঃখ মোহ ইত্যাদি সব প্রকৃতি সম্ভবান, প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে। আমরা অনেক সময় বলি যে মায়ার সংসার, বলি কিনা, সংসারটা মায়া রচিত, অথবা বলি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছি। আপনি সংসারে আবদ্ধ হয়ে আছেন, আপনার ছেলে মেয়ে রয়েছে, অনেক কিছু রয়েছে, প্রিয়জন রয়েছে, তাদের দ্বারা আপনি আবদ্ধ হয়ে আছেন, অথচ বলছেন কি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছে।
তার মানে মায়া থেকে এই যে যা কিছু প্রিয় অপ্রিয় বস্তু, সৎ অসৎ যত বস্তু সব মায়া থেকেই উৎপন্ন হয়েছে, মানে প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে। এই জন্য বললেন যত বিকার আছে, যত কার্য পদার্থ আছে এবং যত গুণ আছে, মানে গুণের যে কার্য সত্য রজতম, এই গুণের সততম গুণের যে কার্য, যে সুখ দুঃখমহ, সেগুলি প্রকৃতি সম্ভবান, প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে। আর এই যে প্রকৃতি, সেটা কার্য করণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে। অর্থাৎ কার্য মানে হচ্ছে শরীরটা হলো কার্য, মানে প্রকৃতি থেকে ধীরে ধীরে, প্রকৃতি থেকে ওই মানে অব্যক্ত থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, তারপরে সূক্ষ্ম পঞ্চমহাভূত, তারপরে সেটা মিলিত হবে, স্থূল পঞ্চমহাভূত হবে। এই সূক্ষ্ম পঞ্চমহাভূত দ্বারা এই দেহটা সৃষ্টি হবে। তাহলে পরম্পরাক্রমে কার কার্য হয়ে গেল? প্রকৃতির এই কার্য হয়ে গেল দেহটা। আর যেহেতু কার্য মানে এখানে শরীর, আর করণ হলো দেহের মধ্যে ওই 13টি জিনিস আছে। কি কি? 10টা বাহ্য ইন্দ্রিয়, মানে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, প্রাণ আছে এই শরীরে, মন আছে, বুদ্ধি আছে। 10টা বাহ্য ইন্দ্রিয়, মন, বুদ্ধি 12টা, আর প্রাণ, এই যে 13টা, এটাকে বলা হচ্ছে দেহের মধ্যে রয়েছে করণ। আর শরীর বলতে কার্য যে শরীর, কার্যকরণ, কার্য যে শরীর, শরীর বলতে ওই দেহের আরম্ভক যে 5টা ভূত, মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই 5টা যে ভূত, আর ইন্দ্রিয়ের যে 5টা বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এইগুলিকে গ্রহণ করা হয়েছে। কার্য আর করণ, অর্থাৎ শরীর আর শরীরের আরম্ভক যে 5টা ভূত এবং শব্দাদি যে পঞ্চ বিষয়, এইগুলি হলো কার্য। আর করণ বলতে শরীরের মধ্যে যেগুলি আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, প্রাণ। প্রাণ যদিও প্রাণকেও 5 ভাগে ভাগ করা হয়েছে, প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান। একই প্রাণকে যখন যেটা যেরকম কাজ করবে সেরকমভাবে নামগুলি আলাদা আলাদা, প্রাণ একই। আর মন, বুদ্ধি, এই যে 13টা করণ, এরা সকলেই প্রকৃতির বিকাশ। আর করণ গ্রহণের দ্বারা ওই যে সুখ দুঃখ, মহাত্মা যা কিছু প্রকৃতিজাত যে গুণ, অর্থাৎ প্রকৃতির মধ্যে সত্যতম আছে, তার থেকে আমার সুখ হচ্ছে, কখনো কখনো দুঃখ হচ্ছে, কখনো মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। সত্যগুণ বেড়ে গেলে, বৃদ্ধিপ্রাপ্ত হলে আমাদের সুখ হবে, রজগুণ বেড়ে গেলে আমাদের দুঃখ হবে, আর তমগুণ বেড়ে গেলে আমরা মোহগ্রস্ত বা অবিবেকগ্রস্ত হয়ে যাব। এইভাবে কার্যকরণের কর্তৃত্বের দ্বারা প্রকৃতিকে সংসারের কারণ বলা হয়েছে। অর্থাৎ তার মধ্যে কর্তৃত্ব এসে যাচ্ছে, মানে তার থেকে সমস্ত কিছু হচ্ছে, প্রকৃতি থেকে। কিন্তু প্রকৃতি তো জড়, সে তো নিজে কিছু করতে পারবে না। পরমাত্মার সন্নিধানে থেকে, মানে পরমাত্মাকে আশ্রয় করে প্রকৃতি থেকে এই সমস্ত কার্যগুলি করছেন। প্রকৃতি আশ্রয় করে কাকে আছে? পরমাত্মাকে। এই জন্য প্রকৃতিকে এই সমস্তের কর্তৃত্বে তার হেতু, অর্থাৎ এদের কর্তৃত্বে হেতু হল প্রকৃতি। আর পুরুষ, যাকে পরা প্রকৃতি বলা হয়েছে বা যাকে জীব বলা হয়েছে, সে সুখ দুঃখ নাম ভক্তিত্বে হেতুর উচ্চতি। প্রকৃতিকে বলা হচ্ছে তার মধ্যে কর্তৃত্ব আছে, আর পুরুষের মধ্যে ভোক্তৃত্ব আছে, সে নিজেকে ভোক্তা বলে মনে করে। অর্থাৎ প্রকৃতির কার্যে বা প্রকৃতিতে বা প্রকৃতির কার্যে যখন সে অভিমান করে, তখন সে ভোক্তা হয়ে যায়, ভোগ করতে হয়। কি ভোগ করতে হয়? সুখ আর দুঃখ।
গুরুদেব একটা গল্প বলতেন, ছোটোখাটোই গল্প বলতেন, মানে মাঝে মাঝে গল্পের মাধ্যমে তিনি কঠিন কঠিন তত্ত্বকে বোঝাতেন। তিনি বলছেন যে এক জায়গায় একটা খুন হয়ে গেছে, কেউ মানে তাকে খুন করা হয়েছে রাস্তাতে। তো পুলিশ এসে গিয়েছে আর অনেক লোকজনও সেখানে জড়ো হয়ে গিয়েছে। একটা অঘটন ঘটলে না অনেক লোক জড়ো হয়েছে, তাদের কোনো কাজ নেই, ওখানে গিয়ে একত্রিত হয়ে যায়, নানা রকম কথা বলে, কীভাবে মারা গেল, কে মারলো, এরকম নানা রকম আলোচনা হচ্ছে। আর থানায় খবর দেওয়া হয়েছিল পুলিশকে, পুলিশে এসে হাজির হয়েছে, কয়েকজন পুলিশ এসেছে। তারা পুলিশও দেখলেন যে এরকমভাবে একজন খুন হয়ে গেছে। কে খুন করলো, যারা ওখানে দর্শক ছিল এসে গেছে সব, তাদেরকে জিজ্ঞাসা করছেন, আপনি জানেন কে খুন করেছে? বলে না আমি জানি। যাকে জিজ্ঞেস করছে, না আমি জানি না। কেন? ওই বাঘে ছিল 18 ঘা, পুলিশে ছিল কত ঘা যে পেতে হবে তার কোনো ঠিক নেই। ভয়ে বলছে না 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 আমি দেখিনি। দেখিছি বললেই তুমি তাকে সাক্ষী যেতে হবে কোর্টে। হ্যাঁ, তো কেউ স্বীকার করছে না, হয়তো কেউ দেখেছে কিন্তু কেউ বলছে না যে আমি দেখেছি কে খুন করেছে। তখন আরেকজন ব্যক্তি, যুবক ছেলে, বলে এরা কত ভীতু, পুলিশ জিজ্ঞাসা করছে, কেউ বলছে না যে আমি জানি। আরে আমি সব জানি। তাকে জিজ্ঞেস করছি, তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে কে মেরেছে? বলে আমি মেরেছি। আর কি মানে, আর মারার কার ক্ষমতা? আমি মেরেছি। তো সে মারেনি আসলে, কিন্তু সে বলছে আমি মেরেছি। মানে খুন যে করেছে, হত্যাকারী আলাদা ব্যক্তি, সে তো পালিয়ে গেছে। আর আরেকজন এসে বলছে যে আমি খুন করেছি। তখন পুলিশের কাজ কী হবে? তাকে ধরে নিয়ে যাবে। আর ধরে নিয়ে গিয়ে কী হবে? খুব বেদম প্রহার হবে, বা কোর্টে তার বিচার হবে, তার শাস্তি হয়ে যাবে। তাকে শাস্তি মানে দুঃখ ভোগ করতে হবে। সে তো কর্তা ছিল না, তাহলে ভোক্তাও তার হওয়া উচিত ছিল না। কিন্তু অন্যের যে কর্তৃত্বে সে ভাগ বসিয়েছে, যা আমি করেছি, এই জন্য তাকে দণ্ড ভোগ করতে হচ্ছে। সেরকমভাবে পুরুষ প্রকৃতিতে অভিমান করে, অর্থাৎ প্রকৃতির কার্যে তার অভিমান এসে যায়। অভিমান হওয়াতে এই সুখ দুঃখের ভোগ পুরুষকে করতে হয়। কিন্তু সে তো আর কারণ ছিল না, সে কেবল অভিমান করেছে যে আমি কর্তা, কাজে এই পুরুষকে মানে জীবকেই ভোগ করতে হয়। পুরুষ কিভাবে ভোগ করে এটা বিস্তার করে বলছেন পরের শ্লোকটাই, মানে 21 নম্বর শ্লোক। এখানে শুধু বলে দেওয়া হয়েছে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বের হেতু রুচ্যতে, সুখ দুঃখ ভোগ করার হেতু বশত তাকেই ভোক্তা বলা হয় পুরুষকে। অর্থাৎ পুরুষ হল সুখ দুঃখ সময়ের ভোক্তার উপলব্ধির কারণ। সে সেটাকে উপলব্ধি করছে মানে ভোগ করছে, তাহলে উপলব্ধির কারণ মানে তাকে ভোক্তা বলা হচ্ছে। কিন্তু কীভাবে সে ভোগ করে সেটা 21 নম্বর শ্লোকে ভগবান বিস্তার করছেন। পুরুষ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গস্য সদসাৎ যোনি জন্মসু। পুরুষ সে প্রকৃতিতে অবস্থিত হয়। পুরুষ প্রকৃতিস্থ হি, অর্থাৎ পুরুষ মানে ভোক্তা বা ক্ষেত্রজ্ঞ যে জীব। ক্ষেত্রজ্ঞ দুইটা অর্থ, একটা অর্থ জীব, আর পারমার্থিক দৃষ্টিতে ওই ক্ষেত্রজ্ঞই হচ্ছে পরমেশ্বর। তো ক্ষেত্রজ্ঞ জীব প্রকৃতিতে স্থিত হয়ে যায়, মানে সেখানে অভিমান করে, প্রকৃতিতে তার অভিমান এসে যায়। এই জন্য সুখ দুঃখ এবং কার্যকারণ রূপে পরিণত যে মোহ, সুখ দুঃখ এবং কার্যকারণ রূপে পরিণত এবং মহাকারে অভিব্যক্ত যে প্রকৃতির যে গুণসমূহ রয়েছে, তাতে সে অভিমান করে বলে
পুরুষকে ভোগ করতে হয়, সুখ দুঃখ ইত্যাদি ভোগ করতে হয় পুরুষকে। এই সকল গুণের মধ্যে আত্মভাব তার এসে যায়। ওটা তো প্রকৃতির গুণ ছিল, কিন্তু সেখানে তার অহং বুদ্ধি এসে যায়। এই কারণে তার সদসৎ যোনি জন্মসু কারণং গুণের সাথে তার আসক্ত হইয়াতে তার সৎ এবং অসৎ প্রভৃতি জড়িতে তাদের জন্মগ্রহণ করতে হয়। ভগবত ভক্তজন এই জীবকে পুরুষ বলা হয়েছে। আমরা মানে আমাদের যে ভেদ, পুরুষ আর নারী বলে ভেদ আছে, কিন্তু নারীরাও পুরুষ, তারা জীব কিনা, তারা তো জীব। কাজে নারীগণ যত রকমের নারী শরীর আছে আর কি, অন্যান্য পশু পক্ষীর মধ্যেও নারী শরীর আছে, তো এদের সকলকে পুরুষ বলা হয়। কেন পুরুষ বলা হয়? কেন তাদের যে প্রকৃত স্বরূপ হল পরমাত্মা, জীব মাত্রই সেই পরমাত্মা স্বরূপ, মানে সচ্চিদানন্দ স্বরূপ। আর সচ্চিদানন্দ স্বরূপ যিনি পরমাত্মা, তাকে পুরুষ বলা হয়। কেন? পূর্ণম অনেন সর্বম, তার দ্বারা সমস্ত কিছু পূর্ণ, সেই পরমাত্মার দ্বারা। এবং তিনি এই দেহপুরে পুরী শয়না তিনি পুরুষ, এই দেহপুরে অর্থাৎ দেহ নগরীতে তিনি শয়ন করে আছেন, মানে অবস্থান করেন। এই জন্য তাকে পুরুষ বলা হয়। দুইটা কারণে পরমাত্মাকে পুরুষ বলা হয়, যে তার দ্বারা সমস্ত কিছু পূর্ণ। পূর্ণ মনে না সর্বম, সব কিছু তার দ্বারা পূর্ণ, মানে সমস্ত কিছুর মধ্যে তিনি পূর্ণরূপে অবস্থান করছেন। আরেকটা অর্থ পুরুষের যে দেহরূপ পুরে পুরী শয়না, সেই পুরীতে তিনি শয়ন করে আছেন, মানে অবস্থান করছেন বলে পরমাত্মাকে বলা হয় পুরুষ। আর জীব যেহেতু সেই পরমাত্মা স্বরূপে পারমার্থিক দৃষ্টিতে সে নিজেকে জীব ভাবছে কখন? যখন সে দেহাদিতে অনাত্মা পদার্থে অভিমান করে। এই দেহ ইন্দ্রিয় মন প্রভৃতিকে যখন প্রভৃতিতে অভিমান করে, তখন সে হয়ে গেল জীব। কিন্তু জীব প্রকৃতপক্ষে সেই পরমাত্মা স্বরূপে। এই কারণে ওই জীবকে পুরুষ বলা হয় এখানে। হ্যাঁ, তো পুরুষ প্রকৃতিস্থ হি, এই যে পুরুষ মানে জীব, সে প্রকৃতিতে স্থিত হয়ে প্রকৃতিস্থ হি, প্রকৃতিতে সে স্থিত হচ্ছে। মানে কার্য আর করণ রূপে পরিণত যে অবিদ্যারূপী যে প্রকৃতি, যে প্রকৃতি থেকে ওই কার্য কারণ সব উৎপন্ন হয়েছে, ওই যে ইচ্ছা, দেহ, সুখ দুঃখ বা শরীর ইত্যাদি সমস্ত প্রকৃতি থেকেই তো উৎপন্ন হয়েছে, অবিদ্যারূপী প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তাতে স্থিত যে পুরুষ, মানে প্রকৃতি থেকে উৎপন্ন যা কিছু কার্য, শরীর ইত্যাদি, আর যা কিছু এই ইন্দ্রিয় ইত্যাদি রয়েছে, সব প্রকৃতির কাজ। ইন্দ্রিয় মন প্রভৃতি, সেখানে যখন সে অভিমান করে, এটা হলো প্রকৃতিতে পুরুষ স্থিত হচ্ছে। প্রকৃতিতে পুরুষ যখন প্রকৃতিতে স্থিত হয়, এর অর্থ হলো প্রকৃতির যত কার্য মানে বিকার যত রয়েছে, শরীর ইন্দ্রিয় মন প্রভৃতি যা কিছু বিকার রয়েছে, যা কিছু বস্তু আছে, সেখানে যখন সে অভিমান করে, ওটাই আমি, এই শরীরটাই আমি, ইন্দ্রিয়ই আমি, মনে আমি, বুদ্ধিয়ে আমি, এরকম যখন অভিমান করে, তখন বুঝতে হবে যে পুরুষ এখন প্রকৃতিতে স্থিত হয়েছেন। অর্থাৎ পুরুষ প্রকৃতিতে স্থিত হয়েছেন মানে প্রকৃতির কার্যে বা তার বিকার সময়ের মধ্যে যে অভিমান রাখে, এই বিষয় আমার, এই বাড়িটা আমার, এই প্রিয়জনের সুখে আমি সুখী, প্রিয়জনের দুঃখে আমি দুঃখী। কেন?
ওই প্রকৃতির কার্যে এবং তার গুণসময়ে এই পুরুষ মানে জীব অভিমান করে বসেছে, অর্থাৎ ওইটাই আমি, এই শরীরকে আমি, ইন্দ্রিয় আমি, এইভাবে অভিমান করাটাই হলো ওই পুরুষ প্রকৃতিতে স্থিত হলেন, মানে প্রকৃতির কার্যে বা তার গুণসমূহের মধ্যে তিনি অহং অভিমান করছেন। এরকম করে প্রকৃতি যান গুণান ভুক্তে, প্রকৃতি থেকে উৎপন্ন যে গুণ, যেহেতু প্রকৃতিতে সে অভিমান করছে, প্রকৃতির কাজে বা গুণে অভিমান মানে প্রকৃতিতেই অভিমান করছে, তো প্রকৃতি যান গুণান ভুক্তে, তখন পুরুষ কি করবেন, পুরুষের কি হবে, ফলটা কি? প্রকৃতিতে যদি সে স্থিত হয় বা প্রকৃতির কাজে বা গুণ সময়ে যদি তার অভিমান এসে যায়, তখন পুরুষের অবস্থাটা কি হবে সেটা বলছেন, প্রকৃতি যান গুণান ভুক্তে। অর্থাৎ এই যে পুরুষ, সে প্রকৃতি থেকে উৎপন্ন যে সুখ দুঃখ মোহ ইত্যাদি রূপে অভিব্যক্ত যেগুলি, ওটা প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে সুখ দুঃখ আর মোহ, এবং সে সুখ দুঃখ মোহ লাভ করে সে বলে, পুরুষ বলে, জীব বলে আমি সুখী, কখনো সে বলে আমি দুঃখী, কখনো সে বলে আমি মূঢ় মানে মোহগ্রস্ত হয়ে গিয়েছি, কখনো সে বলে আমি পণ্ডিত। এইভাবে সে ভোগ করতে থাকে পুরুষ। হ্যাঁ, যেহেতু পুরুষের কার্যে বা গুণে তার অভিমান এসে গিয়েছে, এই জন্য প্রকৃতি যান গুণান ভুক্তে, প্রকৃতি থেকে উৎপন্ন যে গুণসমূহ অর্থাৎ সুখ দুঃখ মোহ ইত্যাদিতে সে অভিমান করেছে বলে সে নিজেকে সুখী, আমি দুঃখী, আমি মোহগ্রস্ত মানে মূঢ়, আমি পণ্ডিত ব্যক্তি, এরকমভাবে স্বীকার করে সে এইভাবে সুখ দুঃখ মোহ ভোগ করছে। অতএব অস্য গুণসঙ্গ, এই যে গুণের সাথে তার সঙ্গ হয়ে গেল, অর্থাৎ সুখ দুঃখ মোহ, এটা প্রকৃতিজাত গুণ, সুখ দুঃখ মোহের সাথে এর সঙ্গ হয়ে গেল, গুণের সাথে সঙ্গ হয়ে গেল। যেহেতু অবিদ্যা আছে, অবিদ্যা থাকলেই সুখ দুঃখ মোহ হবে, মানে অজ্ঞান থাকলেই সুখ দুঃখ মোহ আমাদের হয়ে থাকে। অজ্ঞানের এগুলি সব কার্য, অবিদ্যার এগুলি সব কাজ, সুখ দুঃখ মোহ বা যা কিছু আমরা দেখছি এই জগৎ প্রপঞ্চ সব অবিদ্যার কাজ, অবিদ্যা থেকে উৎপন্ন হয়েছে, সব মায়ার দ্বারা কল্পিত সব। সুতরাং ওই অবিদ্যা যখন আছে তখন সুখ দুঃখ মোহ রূপ যে গুণ, সেই গুণও তাকে ভোগ করতে হবে, যেহেতু সে প্রকৃতির কার্যে এবং গুণে অভিমান করে বসেছে। কাজে যেহেতু অভিমান করে বসেছে, কাজে প্রকৃতিজাত যে গুণ সেগুলো তাকে ভোগ করতে হবে পুরুষকে। যদি অভিমান না করত তাহলে পুরুষকে ভোগ করতে হতো না। আর যেহেতু সে অভিমান করে বসেছে, অহংকার করেছে যে ওই প্রকৃতিতে তার অভিমান মানে অগ্নি আমি, এই অভিমান থাকাতে প্রকৃতিজাত যে গুণ সুখ দুঃখ মোহ এগুলি তাকে এগুলি সে ভুগতে মানে ভোগ করে বা উপলব্ধি করে। আর গুণসঙ্গ অস্য, এই যে গুণের সাথে অর্থাৎ সুখ দুঃখ মোহ ইত্যাদির সাথে যখন সে যুক্ত হয়ে যাচ্ছে এবং সেখানে সে আত্মভাব রাখছে বা কার্যে প্রকৃতির কার্যে যখন অহং অভিমান রাখে, তখন সে বলে যে এটা আমি, এই শরীরকে দেখিয়ে সে বলে এই আমি, আর এই শরীরের সাথে যাদের সম্পর্ক আছে ওরা আমার, এই শরীরের সাথে এই ঘরের সম্পর্ক আছে, এই ঘরটা আমার, শরীরটা আমার, শরীরটা আমিও বলে, আর আমার শরীরও যে বলে থাকে, এই প্রিয়জন আমার, ওরা আমার শত্রু, ওরা আমার অপ্রিয়, এইভাবে আমি আমার করতে থাকে। গুণের সাথে যখনই সঙ্গ হয়ে যায়, আসক্তি হয়ে যায় জীবে, তখন আমি আর আমার ভাবটি প্রকট হয়ে যায়। এই প্রকার যে আসক্তি তার হয়ে যায়, অর্থাৎ আমি শরীর, আমি আমি মন, আমার, এরা সব আমার, আমার প্রিয়জন, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মিত্র, আমার কলম ইত্যাদি আমার আমার ভাব এসে যায়। এই ভাব আসাতে
মানে তার অহংকার আর মমকার এসে গেল। আর অহংকার মমকারটাই হলো বন্ধনের কারণ। আমরা ভাগবতে দেখেছি মা যশোদা যখন তার ছোট্ট গোপাল যে ভগবান কৃষ্ণ তাকে বন্ধন করবে, দুষ্টামি করেছে, বন্ধন করবে মানে মায়েরা শাস্তি দেয় ছেলেদের, খুব দুষ্টামি করলে শাস্তি দেয় কি? তো উনি খুব বিরক্ত হয়ে গিয়েছেন মা যশোদা, যে একে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমি নিজের কাজ করবো, মানে কাজগুলোও করতে দিচ্ছে না ঠিকভাবে। মায়ের তো অনেক কাজ সংসারের, সে কাজগুলি করতে দিচ্ছে না, কেননা সে নারকম দুষ্টামি করছে, দই মন্থন করছে, তো ওই মন্থন দণ্ড হাত দিয়ে আটকে দিচ্ছে, আর এদিক সেদিক মানে কোথাও কোনো পাত্র থেকে ভেঙে দিচ্ছে, বা কোথাও দুধ ছিল দুধের পাত্র দুধ ফেলে দিচ্ছে, এরকম দুষ্টামি করছে। বাচ্চারা যা করে এরকম দুষ্টামি করাতে মা যশোদা কী করছেন, যে তাকে দণ্ড দেবেন, মানে দড়ি দিয়ে রজ্জু দিয়ে বাঁধবেন তাকে। তো তিনি একটা রশি এনেছেন দড়ি, সেটা দিয়ে থেকে বাঁধতে যাচ্ছেন, কিন্তু 2 আঙ্গুল পরিমিত দড়ি কম পড়ে গেল। হ্যাঁ, আবার দড়ি যোগ করা হলো, মাথায় ফিতা আছে সাথে সাথে লাগিয়ে দিল, মাথার ফিতাটা খুলে নিয়ে। তারপরেও দেখা দড়ি এখন লম্বা হয়ে গেছে, কিন্তু বাঁধতে গিয়ে দেখে 2 আঙ্গুল না কম পড়েছে। আবার ওই দাসীদের বলে দিল দড়ি নিয়ে আসো, দড়ি নিয়ে আসো। সকলে দড়ি নিয়ে আসছে, সব দড়ি দিয়ে গিট দিয়ে সংযোগ করা হচ্ছে, তবু ওই 2 আঙুল কম পড়ে যাচ্ছে বারে বারে। তখন মা যশোদা দেখলো যে কিন্তু বাঁধা আমি বাঁধতে পারছি না। সে এমনিতে স্থূল শরীর, খুব দুধ ঘি মাখন খেয়েছে, অন্যদেরও খায়, বিক্রিও করে, নিজেও তো খেয়েছে। এই শরীরটা খুব স্থূল হয়ে গিয়েছে, খুব ঘর্মাক্ত কলেবর হয়ে গেছে। তিনি ধপ করে বসে পড়েছেন, আর বাঁধা যাবে না, এ তো বেটা দুষ্টামি করবে। তখন মা যশোদা, এই ভগবান কৃষ্ণ দেখছেন, গোপাল দেখছেন যে মায়ের খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁধতে চেয়েছিল কিন্তু বাঁধতে পারেনি। মায়ের এই অবস্থা দেখে যে বসে পড়েছে, আর সারা শরীরে তার ঘাম বেরিয়ে আসছে, আর হাঁপাচ্ছে। এটা দড়ি দিয়ে কাজ গিটটা দিচ্ছে, বাঁধছে নিজে, অনেক পরিশ্রম করেছে। এত পরিশ্রম তো, এই ধরনের পরিশ্রম তার সে করে না। মন্থন দণ্ড দিয়ে দধি মন্থন করার সময় এত পরিশ্রম হয় না, যে পরিশ্রমটা দড়িতে গিট দিয়ে ছেলেটাকে বাঁধার জন্য যে পরিশ্রম হয়েছে। তো গোপাল এটা দেখে তার মনে খুব দয়া, বলে এটা আমাকে কোনোদিন মানতে পারবে না। কিন্তু তিনি কৃপা করলেন মায়ের প্রতি। মা আবার দ্বিতীয়বার যখন চেষ্টা করলেন, ভগবানের কৃপা পেয়ে গিয়েছেন, আবার বন্ধন করতে যাচ্ছেন, সাথে সাথে তাকে আবদ্ধ করতে পারলেন। তার নাম হয়ে গেল দামোদর, মানে কৃষ্ণের এক নাম দামোদর। দাম মানে রজ্জু। সেই রজ্জুটা মা যশোদা উদরে বেঁধেছিলেন, এই জন্য কৃষ্ণের এক নাম হয়ে গেল দামোদর। তারপরে ওই অবস্থায় ওই বেঁধে তো সেই উদু খুলে আটকে রাখবে, উদু খুলে বাঁধবে, দড়িটা তো লম্বা, উদু খুলে বাঁধবে, তারপরে নিজের কাজ করতে যাবে আর কি, ঘর থেকে বেরিয়ে কাজ করবে। তখনই যমলার্জুনকে তিনি উদ্ধার করবেন, ভগবান কৃষ্ণ দামোদর নিয়ে যমলার্জুনকে উদ্ধার করবেন। সেটা আপনার প্রসঙ্গে জানেন, এটা আমি এখানে বলছি না। তাহলে এই যে অহংকার আর মমকার, মা যশোদা বাঁধতে পারছেন না কেন? আমি মা যশোদা, আর আমি আমার ছেলেকে বাঁধবো, ছোট্ট শিশুকে বাঁধবো, এইভাবে তার অহংকার এসে গিয়েছিল যে আমি মা একজন, যে আমার অনেক ক্ষমতা, ছেলের প্রতি আমি অনেক কিছু করতে পারি, আমি আমার ছেলেটাকে বন্ধন করবো। এইভাবে অহংকার আর মমকার এসে যাওয়াতে 2 আঙুল কমে যাচ্ছে এই দড়িটা, মানে একটা অহংকার আর একটা মমকার। তো এই অহংকার মমকার করলে থাকলে ভগবানকে লাভ করা যাবে, তাকে লাভ করা যাবে না, সংসার পাওয়া যাবে। সুতরাং যখনই আমি আর আমার এই বোধটা এসে যাচ্ছে,
এই ধরনের আসক্তি হচ্ছে, গুণের সাথে তার আসক্তি হচ্ছে, মানে সঙ্গ হয়ে যাচ্ছে। কিভাবে আমি আর আমার এই বোধটা তার এসে যাচ্ছে, এসে যাওয়াতে সেটা তার পক্ষে সংসারের কারণ হয়ে গেল। আমি আমার করলে তখন তাকে নানা রকম কর্ম করতে হবে। যখন আমি আমার এই বোধটা আছে, কেননা শ্রুতি মাতা বলেছেন স যথা কাম ভবতি তৎক্রতুর ভবতি, আর যৎক্রতুর ভবতি তৎকর্ম কুরুতে, আর যৎ কর্ম কুরুতে তৎ অভিসম্পদ্যতে। বৃহদারণ্যক উপনিষদ। আমরা যেরকম কামনা করব, বাসনা করব, সেরকম আমার সংকল্প হবে, ক্রতু হবে। আর যেরকম ক্রতু হবে, যেরকম সংকল্প করব, সেরকম কর্ম আমাকে করতে হবে, সেটা পূর্ণ করার জন্য, কামনাকে পূর্ণ করার জন্য। আর যেরকম কর্ম করবে তাকে তার ফলটা ভোগ করতে হবে। এটা বৃহদারণ্যক উপনিষদে বলেছেন স যথা কাম ভবতি তৎক্রতুর ভবতি, আর যথা ক্রতুর ভবতি তৎকর্ম কুরুতে, আর যৎ কর্ম কুরুতে তৎ অভিসম্পদ্যতে। যেমন যেমন কর্ম করবে সেরকম তাকে ফল পেতে হবে কামনা অনুসারে। কামনা থেকে অবিদ্যা, কাম আর কর্ম, অবিদ্যা থেকে কামনা উৎপন্ন হয়, বাসনা, আর বাসনা থাকলে কর্ম, আর কর্ম করলে সেই ফল ভোগ করার জন্য জন্ম, বারবার জন্ম হবে, মানে সংসারে গমন আর আগমন হবে। এই জন্য বলা হলো অস্য গুণসংগস্য সদসৎ যোনি জন্মসু। এই গুণে যদি আসক্ত হয়ে যায় এবং আমি আমার এই অহংকার দিয়ে এসে যায়, তাহলে তার সৎ অসৎ জনিতে ওটা জন্মের কারণ। তার কখনো সৎ জনিতে জন্ম হবে, কখনো অসৎ জনিতে জন্ম হবে। অর্থাৎ সৎ অসৎ জনিতে জন্মের কারণ কি না, জীবের পুরুষের এই গুণের প্রতি সঙ্গ, মানে আসক্তি রয়েছে। অর্থাৎ আমি সুখী, আমি দুঃখী, আমি পণ্ডিত, আমি মোহগ্রস্ত, বা আমি এই শরীরটা আমি, এরা আমার, এরকম সঙ্গ হয়ে গেলে পর এই সঙ্গবশত, গুণসঙ্গবশত তার ফলটা কি না, সৎ অসৎ যোনিষু, সৎ অসৎ যোনি জন্মসু কারণম। এই গুণসঙ্গটা হলো সৎ এবং অসৎ যোনিতে জন্মগ্রহণ করার কারণ। তো এ বিষয়ে কঠোপনিষদে বলা হয়েছে যোনি অন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিনঃ স্থানুমন্যে অনুসংয়ন্তে যথা কর্ম যথা শ্রুতম। কঠোপনিষদে ব্রহ্মবিদ্যার আচার্য যে যমরাজ, সে যমরাজ নচিকেতাকে বলছে যে আমাদের যে কর্ম আমরা করেছি, যথা কর্ম যথা শ্রুতম, যে যেরকম কর্ম করেছে, কর্ম শুভ কর্ম, অশুভ কর্ম আর শুভাশুভ কর্ম, মানে মিশ্রিত কর্ম, 3 রকমের কর্ম আছে। শুভ কর্ম, অশুভ কর্ম আর শুভাশুভ যে মিশ্রিত কর্ম। যার যেরকম কর্ম আর যেরকম সে শুনেছে, মানে উপাসনা করেছে, তার যেরকম জ্ঞান হয়েছে, মানে উপাসনা করেছে। অর্থাৎ যে যেরকম কর্ম করেছেন, যার যেরকম উপাসনা আছে, সেই অনুসারে তার সৎ অসৎ জনিতে জন্ম। অর্থাৎ জনি অন্যে প্রপদ্যন্তে শরীরত্বায় দেহিন। অর্থাৎ অর্জিত যে কর্মফল, মানে প্রারব্ধ কর্ম অনুসারে তার ফলটা ভোগ করতে হবে, সে কর্মফল অনুযায়ী, এবং শ্রুতম মানে তার উপাসনা বা চিন্তা, যেরকম চিন্তন সে করেছে। এই সংসারে এসে কেউ বিষয় চিন্তন করেছে, কেউ ভগবানের চিন্তন করেছে, কেউ বিষয়ের উপাসনা করেছে, কেউ ভগবানের উপাসনা করেছে। তা যার যেরকম চিন্তন, যার যেরকম কর্ম আর যার যেরকম চিন্তন, সেই অনুসারে কোনো কোনো জীব শরীর গ্রহণের জন্য যোনি অন্যে প্রপদ্যন্তে, কোনো যোনি বা মাতৃগর্ভে এসে প্রবেশ করে, শরীর লাভ করার জন্য মাতৃগর্ভে প্রবেশ করে, মানে মাতৃগর্ভে প্রবেশ করে। আর অন্য কেউ স্থানুম অন্যে অনুসংয়ন্তে,
অন্য কেউ যাদের অশুভ কর্ম রয়েছে তারা ওই বৃক্ষলতা পাতা ইত্যাদি স্থাবরত্ব শরীর লাভ করে। এইভাবে কিছু সৎজনী আছে, কিছু অসৎজনী, আর কিছু আছে মিশ্রিত। সৎজনীতে কীরকম দেবতা আদি শরীর লাভ করা, সেটা হলো সৎজনীতে তার জন্য। এই যে এদিকে সৎজনী মানে সে পুণ্যকর্ম বেশি করেছিল, সে পুণ্যকর্ম বশত তার দেবাদি শরীরের জন্য, এটা হলো সৎজনী। আর অসৎজনী মানে যার অশুভ কর্ম প্রবল, তারা পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি শরীর লাভ হবে। আর যাদের মিশ্রিত কর্ম, শুভ কর্ম আছে আর অশুভ কর্ম আছে, তারা মনুষ্য শরীর লাভ হবে। আমাদের ধর্ম আছে, অধর্ম আছে। এর আগে ধর্মও করেছিলাম, মানে শুভ কাজও করেছিলাম আর অশুভ কাজও করেছিলাম, দুটার মিশ্রণ আছে বলে আমরা মানব শরীর লাভ করেছি। কাজে এই গুণের প্রতি আসক্তিবশত জীবের কখনো দেবাদি শরীর লাভ হয়, পুণ্যকর্ম যদি বেশি থাকে তার দেবাদি শরীর লাভ হবে, জীবের দেবাদি শরীর লাভ করবে। আমরা যারা এখন বর্তমানে মানুষের জন্মগ্রহণ করেছি, হয়তো আমরা স্বর্গে কোনোদিন জন্মগ্রহণ করেছিলাম, সেরকম পুণ্যকর্ম ছিল, সেগুলো আমরা ভুলে গিয়েছি, স্মৃতিতে নেই। দেবাদি শরীরও আমরা লাভ করেছিলাম এবং সেখানকার যে ভোগ্য পদার্থ সেগুলিও আমরা ভোগ করেছিলাম, কিন্তু মনুষ্য শরীর যখন পেলাম তখন সেগুলি আর মনে নেই। আবার অশুভ কর্ম যদি বেশি হয়ে যায় তাহলে পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি শরীর লাভ হবে, সেটাও কেবল ভোগ শরীর। ওটা দেবতাদের শরীর, ভোগ শরীর। আবার ভোগ শরীর বটে দেবতাদের, আবার তারা ইচ্ছা করলে জ্ঞান লাভও করতে পারে, কিন্তু কোনো শাস্ত্রীয় কর্ম করতে পারবে না। যুদ্ধ বিগ্রহ করতে পারবে অসুখদের সাথে, কিন্তু শাস্ত্রীয় যে কর্ম সেটা দেবতাদের করার ক্ষমতা নেই, কর্মের অধিকার নেই। ভোগে অধিকার আছে আর মুক্তি লাভে অধিকারিতা। আবার যারা পশু পক্ষী হয়ে জন্মগ্রহণ করলে অসৎজনী, অশুভ কর্ম করেছিল, তাদের কেবল ভোগ শরীর, তাদের সুখ হয় আর দুঃখ হয়। সুখও ভোগ করে পশু পক্ষী, এরা সুখও ভোগ করে, তাদের মতো করে সুখ লাভ পায় আর দুঃখও ভোগ করে। ওরা শাস্ত্রীয় কর্ম করতে পারবে না আর ওদের মুক্তির অধিকার নেই, কেবল ভোগ করাটাই তাদের কাজ। সুখ দুঃখ ভোগ যখন সমাপ্ত হবে তখন সে অন্য শরীর লাভ করবে। আবার আর মনুষ্য শরীরে তিনটা জিনিস, এটা ভোগ শরীরও বটে, আবার শাস্ত্রীয় কর্ম যাগ যজ্ঞাদিতে আমাদের অধিকার আছে। আমরা তো দেবতাদের উদ্দেশ্যেই যাগযজ্ঞ করি, দেবতারা নিজে কীভাবে যাগযজ্ঞ করবে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রীয় কর্মে তাদের অধিকার নেই, মানুষের কর্মে অধিকার আছে, মানে শাস্ত্রীয় কর্মে অধিকার আছে। আর জ্ঞান লাভ করারও তার অধিকার আছে, যোগ্যতা আছে মানুষের। আর দেবতাদের ভোগ শরীর, মানে ভোগ খুব হচ্ছে, ভোগ শরীর তার এমন শরীর তারা পায় যে সেখানকার উন্নত স্তরের ভোগ, মানব শরীর দ্বারা সেই ভোগ আমরা সহ্য করতে পারবো না, মানে সেই ভোগ সহ্য করার ক্ষমতা মানব শরীরের নেই। সেই রকম সে স্বর্গীয় শরীর লাভ করেছে এবং অনেক অনেক ভোগ করছে, কিন্তু ভোগ শরীর হলেও তাদের জ্ঞান লাভ করার যোগ্যতা আছে। কিন্তু সেই যোগ্যতা অর্জন সকলেই সব দেবতারা করতে পারেন না। কেন? এত ভোগ, এত ভোগ্য পদার্থ রয়েছে যে বৈরাগ্যের উদয়ই হয় না। বৈরাগ্য না থাকলে তো মুক্তি লাভ করা যাবে না। আমরা অন্নপূর্ণাকে প্রণাম করার সময় বলি, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। তাহলে পর অন্নপূর্ণা মার কাছে আমরা কি চাইছি? ভিক্ষা চাইছি, যাতে করে আহার আমি করব, আপনার দেওয়ার আহার আমি গ্রহণ করব, যাতে করে আমার জ্ঞান আর বৈরাগ্য লাভ হয়। তাহলে যারা সাধক তারা মায়ের কাছ থেকে, মাতৃভক্ত ভক্ত সাধক, জ্ঞান আর বৈরাগ্য চাইছেন। কেন? জ্ঞান বৈরাগ্য না থাকলে মুক্তি লাভ করা যাবে না।
এটা দুটোই থাকতে হবে, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বৈরাগ্য থাকা দরকার। স্বামী বিবেকানন্দ যখন নরেন ছিলেন, নরেন্দ্রনাথ, অনেক অভাব সংসারে, ঠাকুরের কাছে বলছেন আমার এরকম অভাব, তুমি মাকে বলে দাও না আমার যাতে করে অবস্থাতে ফিরে যায়, টাকা পয়সা হয়, একটু মাকে বলে দাও না। বলে আমি কেন বলতে যাবো তোর, ওই তুই নিজে গিয়ে বল। বলে আমার কথা কি মা শুনবেন? বলে হ্যাঁ শুনবেন, যাও মন্দিরে যাও, সেখানে তোমার ও টাকা পয়সা গাড়ি বাড়ি চেয়ে নাও, ভালো একটা চাকরি হোক। চাকরি পাচ্ছেন না, একটা ভালো চাকরি, সরকারি চাকরি পেয়ে যাবে, পাবো যেতে পায়, বা টাকা পয়সা খুব হোক, বাড়ি গাড়ি সব হোক, একটু মা কিছু বললেই মা দিয়ে দেবে। তো নরেন্দ্র গেলেন, গিয়ে বসে মায়ের ধ্যান করছেন, তারপরে বলছেন মা আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। যেটা চাইতে গিয়েছিলেন সেটা চাইতেই পারলেন না, মনেই নেই তার। তিনি ফিরে এলেন, কি চেয়েছ? বলে ও ভুলে গেছি, আমি শ্রদ্ধা ভক্তি চেয়েছি, জ্ঞান বৈরাগ্য চেয়েছি। আরেকবার যাও, তোমার টাকা পয়সা চাও, ওটা মন থাকছে কেন? আবার গেলেন, আবার সেই শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। তো তিনবারের বেলাও ওই একই বলেন, তোমার দ্বারা হবে না, তোমার ওই সমস্ত প্রয়োজন না, তোমার শ্রদ্ধা ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রয়োজন, সমস্ত বিশ্বের কল্যাণ তোমাকে করতে হবে। হ্যাঁ, আর এই সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হবে, এই জন্য ওগুলি তোমার প্রয়োজন। সুতরাং বৈরাগ্য না থাকলে জ্ঞান হবে না, ভক্তি হবে না, শ্রদ্ধা জাগবে না, মানে যেটা আমি পেতে চাইছি মুক্তি, তার প্রতি শ্রদ্ধা জাগবে না। এই জন্য সকল দেবতাদের জ্ঞান হচ্ছে না, যদিও তাদের যোগ্যতা আছে, কিন্তু দেবতাই হই আর মানুষে হই আর পশু পক্ষী হই। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি স্বর্গে দেবতাই হও, ব্রহ্মলোকেই যাও, স্বর্গলোকেই যাও, বা অন্য কোথাও যাও, সেখান থেকে আবার ফিরে আসতে হবে। মামুপেত্য তু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে, আমাকে যদি একবার লাভ করতে পারো তাহলে পুনর্জন্ম হবে না, মানে তুমি মুক্ত হয়ে যাবে। সুতরাং এই সৎজনই হোক, দেবতা জনই লাভ হোক, মানে শরীর বা পশুপক্ষী শরীরে লাভ হোক বা মনুষ্য শরীরে লাভ হোক, শরীর তোমাকে গ্রহণ করতেই হবে। আর শরীর গ্রহণ করলেই জন্ম মৃত্যু তোমার হবে, সুখ দুঃখ ভোগ হবে। কাজেই যাতে করে কোনো শরীরে কোনো গর্ভে আর প্রবেশ করতে না হয়, কোনো মাতৃগর্ভে যেন প্রবেশ করতে না হয়, বারবার যেন যাতে আমার জন্ম মৃত্যু না হয়। এই জন্ম মৃত্যু যে চক্র একটা চলছে সেটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য জীবকে কি করা প্রয়োজন সেটা আসলে বলার উদ্দেশ্য ভগবানের, যাতে করে তোমাকে কোনো রকমের শরীর ধারণ করতে না হয়। এই কারণে যেটা তুমি নও তাতে কোনো সময় অভিমান রাখবে না। এই শরীর, ইন্দ্রিয়, মন বা এই যে জগৎ প্রপঞ্চ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেখানেও অভিমান করছ। প্রিয়জনে তোমার অভিমান আছে, ওদের সুখে সুখী, ওদের দুঃখে দুঃখী, সব তো যেখানে অভিমান করে সব কল্পিত, মায়া কল্পিত, অতে মিথ্যা। এরকম বিচার করো, আর বিচার করে তুমি তোমার বুদ্ধিকে কোথায় লগ্ন করবে? যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি মৃত্যুরহিত, যিনি জন্মরহিত, যিনি কেবল সুখস্বরূপ মানে আনন্দ স্বরূপ, সদানন্দ, যিনি সৎস্বরূপ, আনন্দ স্বরূপ, যিনি সর্বদা শুদ্ধ চৈতন্য রূপে স্থিত হয়ে আছেন, তার তুমি চিন্তন করো। তাহলে পর তুমি তাকে লাভ করবে, তার স্বরূপতা প্রাপ্ত হবে। ওই অবস্থাতে তুমি যখন সেই স্বরূপ, তার স্বরূপে জানতে পারলে, তখন তুমি বুঝতে পারবে ওনারও যা স্বরূপ আমারও সেই একই স্বরূপ।
তখন পরমাত্মার সাথে জীবাত্মার একত্ব যে বোধ অনুভূতি, সেই অনুভূতিটা তোমার মধ্যে আসবে। তখন আর তোমাকে কোনো শরীর ধারণ আর করতে হবে না, এই সংসারে তোমাকে আর আসতে হবে না। এই সংসার বন্ধন থেকে মানে ভবসাগর থেকে তুমি পার হয়ে যাবে এবং তুমি আমাকে লাভ করে পূর্ণ হয়ে যাবে। তুমি এখন অপূর্ণ হয়ে আছো, এখন তোমার অনেক অভাব, এটা চায় সেটা চায়, এরকম আমাদের অভাব কোনোদিন মিটছে কি? যতই আমাদের কাছে ধন সম্পত্তি আসুক না কেন, যতই আমার প্রিয় ব্যক্তি বন্ধু বান্ধবদের সংখ্যা বেশি হোক না কেন, অভাব আমার কোনোদিন মিটছে না, মানে আমরা অপূর্ণ হয়ে আছি। তো কখন আমরা পূর্ণ হব? যখন পূর্ণ স্বরূপ, অখণ্ড স্বরূপ যে পরমাত্মাকে লাভ করবো, তখনই আমি পূর্ণ হব। আর পূর্ণত্ব লাভ করলে তখন আর সংসার বন্ধন হবে না, আর অভাবও মিটে যাবে। তখন আমিও তার মতোই আত্মকাম, পূর্ণকাম, কোনো কামনা বাসনা নেই, সমস্ত কামনা পূর্ণ হয়ে গেল। তাকে লাভ করলে সমস্ত কামনা পূর্ণ হয়ে যায়। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকম তথা যস্মিন চিতো ন দুঃখেন গুরুণা বিচার্যতে। অতএব আমাকে লাভ করার জন্য সাধককে সর্বদাই যত্নশীল হতে হবে, নিজের স্বরূপে স্থিত হতে হবে তোমাকে। উপনিষদ বলছেন আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। অন্য এত যে বিষয় আছে, পঞ্চ বিষয় বা জগতে জানার বস্তু অনেক আছে, অনেক কিছু লাভ করার ইচ্ছা তোমার মনে যাবে, আমাদের মনে যাবে। কোথাও বেড়া দেখেছি অমুক জিনিসটা পেলে আমি খুব খুশি হই, হ্যাঁ অমুক জিনিসটা পেলে আমার কোমরে ব্যথা, আমি ঝাড়ু দিতে পারছি না, মেশিন বেরিয়ে গেল, সেই মেশিনের দ্বারা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর পরিষ্কার করে দিতে পারবেন, যে ওই মেশিনটা আমার দরকার। কত রকমের কামনা বাসনা, মানে কামনা বাসনা পোকার মতো, কৃমিকীটের মতো কিলবিল করছে আমাদের মনে। এই কামনা বাসনা আমাদের কোনোদিনই পূর্ণ হবে না, কেন একটা পেলাম তো তখন আরেকটার অভাব হয়ে যাচ্ছে, সেটা পেলাম তো আরেকটা নতুন জিনিসের আমার অভাব হয়ে যাচ্ছে। অভাব আর কোনোদিন মিটছে না, কেননা উপনিষদ বলছেন ছান্দোক্য উপনিষদে, যো বই ভূমা তৎ সুখম, যেটা ভূমা, যা সর্বাপেক্ষা বৃহৎ, সেটাই সুখস্বরূপ। নাল্পে সুখম অস্তে, অল্প বস্তু পেয়ে আমাদের সুখ হয় না, অভাব মিটবে না। কখন অভাব মিটবে? সেই ভূমা পুরুষকে যদি আমরা লাভ করি, তাকে যদি পাই। আর ভূমায় হলো অমৃত, আর অল্প হলো মর্তম, সেটা বিনাশী। যা কিছু আমি পেলাম একদিন না একদিন সেটা আমার হাত থেকে ফসকে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর ভূমাকে লাভ করলে, ভূমায় হচ্ছেন অমৃত স্বরূপ, তিনি সর্বাপেক্ষা বৃহৎ, মানে ব্রহ্ম, তিনি বৃহৎ, সর্বাপেক্ষা বৃহৎ। আর তাকে পেলেই তুমি মৃত্যুকে জয় করতে পারবে, তুমি অমৃত স্বরূপ হয়ে যাবে। আর জাগতিক যত বস্তু পাও সেটা তোমার কাছে অল্প। একটা শিশু, তাকে তুমি একটা লজেন্স দিলে তো বলবে আরেকটা দাও, তারপরে তুমি দুটা দিলে ওই শিশুকে সে বলবে আরেকটা দাও। শিশুরা বলে না, একটা যদি ভালোই লাগে। এইভাবে অল্প বস্তুতে পেয়ে আমরা কোনোদিন সুখী হতে পারি না, নাল পেয়ে সুখমস্ত। যেটা সর্বাপেক্ষা বৃহৎ, যিনি আনন্দ স্বরূপ, তাকে লাভ করলেই আমার অমৃত লাভ হবে, আমার অভাব মিটে যাবে, তখনই আমি পূর্ণত্ব লাভ করব। কাজে পূর্ণত্ব লাভ করার জন্য, নিজের স্বরূপকে অবগত হওয়ার জন্য, মানে উপলব্ধি করার জন্য, তুমি যে সাধারণ একটা ভেড়া নাও, তুমি যে সিংহ, সেটা আসলে সে সিংহই ছিল, কিন্তু নিজেকে ভেড়া বলে মনে করছিল। জন্ম হওয়ার সময় থেকে সে ভেড়ার দলে রয়ে গিয়েছে, ভেড়া মাতাকে পালন পোষণ করেছে। তাই সিংহ শিশুটাও মনে করছিল আমিও ভেড়াই করি, সেও ভেড়াদের মতো ব্যয় ব্যয় করতো। আর একটা সিংহ যখন দেখতে পেল এই সিংহের বাচ্চাটা, সেও ব্যয় ব্যয় করছে ছাগলের মতো বা ভেড়ার মতো, তখন সে তাকে বোঝাবার জন্য সে সরোবরে নিয়ে গেল, যে তুমি ভেড়া নাও, তুমি পালাচ্ছ কেন আমাকে দেখে।
আর যখন জলে তার প্রতিবিম্ব দেখলো ওই সিংহ শাবক, তখন সে বুঝতে পারলো আমি একজন সিংহ। বলে তাহলে তুমি নিজে যখন বুঝতে পেরেছো সিংহ, তখন আমার মতো গর্জন করো। তখন সেই সিংহ শাবক যে এখন বড় হয়েছে, সেই সিংহের মতো গর্জন করতে করতে জঙ্গলে চলে গেল, আর ভেড়ার পালের দিকে ছুটে গেল। ঠিক সেরকমভাবে নিজেকে যখন জানতে পারবো, তখন আর আমি সংসারে জীব নই, আমি আবদ্ধ নই, আমি মুক্ত। অর্থাৎ পরমাত্মার যে স্বরূপ, সেই স্বরূপটি আমার। ভগবত ভক্তজন এইভাবে 21 নম্বর শ্লোক, অর্থাৎ পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গস্য সদসজ্জনি জন্মসু। এটার আলোচনা আমাদের কাছে সম্পূর্ণ হলো। 23-24 করলে পরে এই যে প্রসঙ্গটা যেটা আরম্ভ হয়েছিল 19 নম্বর শ্লোক থেকে, ওই প্রসঙ্গটা 24 নম্বর শ্লোকে গিয়ে এই প্রসঙ্গটা সমাপ্ত হবে। এক একটা ভাগ করে নেওয়া হয়, ক্ষেত্রের বিভাগ, জ্ঞানের কথা বলেছে, তারপরে ক্ষেত্রকে স্বরূপের কথা বলা হয়েছে। এইভাবে মানে কয়েকটা সব বিভাগ করে করে এখানে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে ভগবান বলছে। এখানে 5টি শ্লোকে দিয়ে প্রকৃতি আর পুরুষের কথা বলা হয়েছে। এখন আরতি হবে, আর আরতির পর একটি ভজন হবে।